আল্লাহর কালাম মুসলমানদের সন্তানদের সিনার মধ্যে দিয়ে দিয়েছে। আসুক সাদা কুত্তার বাচ্চারা, আসুক ইহুদি খ্রিস্টানরা, আসুক ইউরোপ আমেরিকার এজেন্টরা, যত শক্তি নিয়ে আসুক, পাহাড়ের সাথে গুতাগুতি করলে বকরির ঠ্যাং ভাঙ্গে, মাথা ভাঙ্গে, পাহাড়ের কিচ্ছু হয় না। আল্লাহর কালামের খেদমত যারা করবে, এই প্রতিষ্ঠান যারা নিয়ে থাকবে, এদের সাথে গুতাগুতি করলে ওদের ঠ্যাং ভাঙবে, ওদের মাথা ভাঙবে, ওরা ধ্বংস হবে। ये चमन यूं ही रहेगा और हजारों बुलबुले এই মাদ্রাসা এরকমই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর দ্বারা দ্বীন ও ঈমানের হেফাজতের ব্যবস্থা করেন। 110 বছর বয়স, এই টাইমে রব্বুল আলামিনের সাথে গল্প করে। কি গল্প? বিসমিল্লাহির রহমানির রহিম, কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। রব্বুল আলামিনের খুব পছন্দ, কোরআনে কারীম ভরা তার মাহবুবদের কাহিনী। আমার জাকারিয়া এমন ছিল, আমার ইব্রাহিম এমন ছিল, আমার আইয়ুব এমন ছিল, আমার সুলাইমান এমন ছিল। এই তাদের কথা আল্লাহ পাক খুব রসাইয়া রসাইয়া মজা নিয়ে বলছেন। জাকারিয়ার আলোচনা করতে গিয়ে বলে, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া, তোমার রব্বের জাকারিয়ার প্রতি করুণার অনুগ্রহের বর্ণনা একটু শোনো। কারে বলতেছেন? নবীজিকে। কোরআন শরীফে যত কা আসছে, কা কা মানে তুমি, মনে রাখবেন, যত কা আসছে কা মানে কি? তুমি। শুধু সূরা ফাতিহার মধ্যে যে কা আসছে ইয়াকা, এই ইয়াকা আল্লাহ, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে কা আল্লাহ, ইহদিনা এখানে তুমি আল্লাহ, আনআমতা এখানেও তুমি আছে, এই তুমিটা আল্লাহ। সূরা ফাতিহার মধ্যে যত কা আছে, সূরা ফাতিহার মধ্যে যত তুমি আছে, সব তুমি হলো আল্লাহ। কিন্তু এর পরের পৃষ্ঠায় যাবেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এখানে কা মানে তুমি নবীজি, এখানে আরেকটা কা মানে তুমি ইনিও নবীজি। যিকরুর রাহমাতি রাব্বিকা, এখানের কা মানে ও নবীজি। বলেন না সুবহানাল্লাহ। এজন্য কোরআন শরীফের পাতায় পাতায় নবীজিরে দেখা যায়। আমাদের সিস্টেম হয়ে গেছে, ইমাম সাহেব বলে রব্বানা যালামনা, সবাই কা আমিন, রব্বানা আতিনা, সবাই বলে আমিন। কিন্তু দোয়ার যে সিস্টেম, এই সিস্টেমই আমরা জানি না। দোয়ার সিস্টেম নেই। দোয়া করবে যার যারটা শেষ, সে বলবে তার মনের মাধুরী মিশাইয়া মালিকের সাথে গল্প করবে। আল্লাহ, ওই যে একদিন পদ্মার পাড়ে দাঁড়াইছিলাম, হঠাৎ করে পেট ব্যথা হইলো, তোমার একটা ডাক দিলাম আর পেট ব্যথা ভালো হয়ে গেল। আল্লাহ, ওই যে অমুক দিন খুব মানে বিপদে পড়ে গেছিলাম, এই পড়ে যাই যাই অবস্থা, এমন সময় তুমি আমারে বাঁচাইছো। বিগত জীবনের ইতিহাস আল্লাহরে স্মরণ করা। আল্লাহর তো স্মরণ আছেই, আল্লাহর তো কি স্মরণ আছে, কিন্তু ওইগুলো কি উল্লেখ করে? জাকারিয়া আলাইহিস সালাম বলতেছে যে আল্লাহ, জীবনে আমি কত দোয়া করছি, কোন দোয়াটা তুমি আমার ফেরত দিছো? একটাও তো ফেরত দাও না। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, আমি তোমার কাছে কোন দোয়া কইরা হতভাগা হই নেই, সবসময় দোয়া আমার কবুল হইছে। আজকে একটা ডাক দিবার চাই। আল্লাহ কয়, কি ডাক দিবি দে। আল্লাহ, বুড়া কালে একটা ছেলে চাই। কন্যা সুবহানাল্লাহ। এদিকে আমি বুড়া, বউ হলো বুড়ি। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, খুসুসান আলা আশরাফিল আমবিয়া'i ওয়া খাতামির রুসুলি মুহাম্মাদিনিল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল্লাযীনা হুম খুলাসাতুল আরাবিল আরবা ওয়া খায়রুল খালাইকি বা'দাল আমবিয়া। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما. وقال تعالى في مقام آخر:
سنقرئك فلا تنسى إلا ما شاء الله وقال تعالى في مقام آخر فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين যোগদাহের মাঠ ফুরকানিয়া কওমি মাদ্রাসা লিল্লা বোর্ডিং ও এতিমখানার হাফেজ ছাত্রদের মর্যাদার পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ৩০তম বার্ষিক ওয়াজ মাহফিলের মাননীয় সভাপতি, উপস্থিত হযরত উলামা ইকরাম, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় মেহেরবানি, তিনি হাজারো মানুষের মধ্যে হতে বেছে বেছে কিছু সংখ্যক লোককে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম ভাইও, লোক বেশি হওয়া জরুরি না, শ্রোতা অনেক হইলে মাহফিল কামিয়াব এমন না। মাদ্রাসায় ছাত্র হাজার হাজার হলে মাদ্রাসা সমৃদ্ধ এমন না, বরং মান যদি ভালো হয়, একটা হলো মানে পরিমাণ সংখ্যা, আর একটা হলো মান। সংখ্যায় হাজার কিন্তু মান নাই, ওর কোনো দাম নাই। সংখ্যায় এক কিন্তু মান সম্পন্ন, ওই একজনই কয়েক কোটির সমান হয়। সুবহানাল্লাহ কইলে কোনো গুনাহ হইতো না, বলে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম একা, এক ব্যক্তি, কিন্তু বর্তমান বিশ্বে 2.25 কোটি মুসলমান। এই 2.25 কোটি মুসলমান বিলে বলে মুসলিম উম্মাহ, পুরা মুসলমান এক উম্মত। আর কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, ইব্রাহিম একাই উম্মত। সুবহানাল্লাহ, কই তো চিন্তা করেন যে বলবে কি বলবে না, এটা কোনো গবেষণার জিনিস, বলে বলেন সুবহানাল্লাহ। সবাই জোরে সোরে সুবহানাল্লাহ। একাই উম্মত। পরে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালামের একটা ছেলে হইলেন বুড়াকালে ইসমাঈল, আর একটা ছেলে হলেন ইসহাক। তো সন্তান দেনেওয়ালা কে? হযরত জাকারিয়া আলাইহিস সালামের বয়স 110। কত? তো 110 বছরের কি আর বাচ্চা কাচ্চা হয়ে যায়? এদিকে বিবি বুড়ি, তো বুড়ি আবার বাজা। আল্লাহ তাআলা নিজেই বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমি যারে চাই ছেলে দেই, যারে চাই মেয়ে দেই, যারে চাই ছেলে মেয়ে উভয়টা দেই, আবার কাউকে কাউকে আমি আল্লাহ বাজাও বানাইয়া দেই। সুবহানাল্লাহ কইেন না আপনারা? এসব করনেওয়ালা কে? তো 110 বছর বয়স, এই সময় শখ রাখছে একটা পোলা হোক, আর চলে গেছে মাজারে। বাবা, এই যে খাসি দিয়ে গেলাম, আমার একটা পোলা দাও। কোথায় গেছে? নামাজ 2 রাকাত পড়ছে। নামাজ 2 রাকাত পড়া, আল্লাহ
তোমার সাথে একটু গল্প করতে চাই, করো। দোয়া করার সিস্টেম। 110 বছর বয়স, এই টাইমে রব্বুল আলামিনের সাথে গল্প করে। কি গল্প? বিসমিল্লাহির রহমানির রহিম, কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। রব্বুল আলামিনের খুব পছন্দ, কোরআনে কারীম ভরা তার মাহবুবদের কাহিনী। আমার জাকারিয়া এমন ছিল, আমার ইব্রাহিম এমন ছিল, আমার আইয়ুব এমন ছিল, আমার সুলাইমান এমন ছিল। এই তাদের কথা আল্লাহ পাক খুব রসাইয়া মজা নিয়ে বলছেন। জাকারিয়ার আলোচনা করতে গিয়ে বলে, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, তোমার রব্বের জাকারিয়ার প্রতি করুণার অনুগ্রহের বর্ণনা একটু শোনো। কারে বলতেছেন? নবীজিকে। কোরআন শরীফে যত কা আসছে, কা মানে তুমি, মনে রাখবেন। যত কা আসছে, কা মানে কি? তুমি। শুধু সূরা ফাতিহার মধ্যে যে কা আসছে ইয়াকা, এই ইয়াকা আল্লাহ, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে কা আল্লাহ, ইহদিনা এখানে তুমি আল্লাহ, আনআমতা এখানেও তুমি আছে, এই তুমিটা আল্লাহ। সূরা ফাতিহার মধ্যে যত কা আছে, সূরা ফাতিহার মধ্যে যত তুমি আছে, সব তুমি হলো আল্লাহ। কিন্তু এর পরের পৃষ্ঠায় যাবেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এখানে কা মানে তুমি নবীজি, এখানে আরেকটা কা মানে তুমি ইনিও নবীজি। যিকরু রাহমাতি রাব্বিকা, এখানের কা মানেও নবীজি। বলেন না সুবহানাল্লাহ। এজন্য কোরআন শরীফের পাতায় পাতায় নবীজিরে দেখা যায়। তো যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, আল্লাহ পাকের বান্দা জাকারিয়ার প্রতি তোমার রব্বের রহমতের বর্ণনা শোনো। কি বর্ণনা? ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, যখন তিনি তার রবকে গোপনে গোপনে চুপি চুপি ডাক দিলেন। প্রেম কি মানুষের সামনে হয় না গোপনে হয়? কথা কয় না? এই যে ফোনে যে আলাপ হয়, এটা কি সবাই শুনেই হয় না গোপনে হয়? গোপনে। তাও রাত 12টার পরে। এই যে আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা ইউনূস মিয়া, ওনার গ্রামীণ ফোন অফার দিয়ে দিছিল একবার, এখন আছে কিনা জানি না, যে রাত 12টার পরে মিনিট হলো 25 পয়সা, আর দিনের বেলা মিনিট হলো 2 টাকা 2.5 টাকা। রাত 12টার পরে 25 পয়সা কেন? এই টাইমে না যুবক যুবতী মজা করে কথা কইতে পারে। কি আমাদের উপর কত বড় ইহসান হযরত ইউনূস সাহেব, চিন্তা করে দেখেন। ইউনূস সাহেবের কত বড় ইহসান, সমাজটাকে বরবাদ করার জন্য এই সিস্টেম করছে যে রাত 12টার পরে 25 পয়সা। আমি একদিন বরিশাল যাইতেছিলাম, তো বরিশাল লঞ্চের কেবিন নিছি, কেবিনে শুয়ে রইছি, ঘুমাবো। কেবিনের বাইরে চেয়ারে বসে এই যে কথা শুরু করছে, আর বন্ধ হয় না। তো মনে মনে বলি, আমরা মোবাইলে কথা কইতে গেলে টাকা শেষ হয়, ও কি টাকা শেষ হয় না? পরে খোঁজ নিয়ে জানলাম যে না, ও টাকা শেষ হয় না। কেন? মিনিটে মাত্র 25 পয়সা, মিনিটে 25 পয়সা। গোপনে কথা কয়, রাতের 12টার পর যখন হয় তখন গোপনে কথা কয়। প্রেমাস্পদের সাথে কথা বলতে সময় এক মে জব্দ হয়ে ফের লুৎফ একতা ই নেহি, इसलिए तस्वीर जाना हमने खिंचवाई नहीं। প্রেম গোপনে হয়। আল্লাহ কয় ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, জাকারিয়া যখন তার রবকে গোপনে ডাক দিল। বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহরে ডাক দিতে হয় কি? গোপন। ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, গোপনে ডাক দিয়ে কি বলে শোনেন দোয়া কেমনে করতে হয়। ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, এ রব্বে করিম আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে। দোয়া শুনছেন? দোয়া করে কয় হাড়গুলো দুর্বল হয়ে গেছে, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা,
উঠতে বসতে আহ করা লাগে। ওয়াস্তালার রাসু শাইবা, সুসংবাদ দিয়ে দেই, এই কারেন্ট যাওয়াতে কোনো ক্ষতি হয় নাই, লাভই হয়েছে। এই যে কয়বার লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ এত পাওয়ারফুল, কেউ যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাথে সাথে এই কালিমা আরশে আজিমে রব্বুল আলামিনের দরবারে পৌঁছে যায়। আর পৌঁছে ওখানে রব্বুল আলামিনের দরবারে এই উতাল পাতাল শুরু করে, উতাল পাতাল শুরু করে। আল্লাহ পাক বলেন উস্কুনি, শান্ত হ। তো বলে শান্ত কেমনে হব, যে বলছে তারে তো তুমি এখনো মাফ করো নাই। তো আল্লাহ পাক বলেন আচ্ছা ঠিক আছে, যে এই কালিমা উচ্চারণ করছে আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। এই জন্য যে বলছেন ইখলাসের সাথে বললে এর ফায়দা এই হয়। তো বলতেছে কি যে আল্লাহ ওয়াস্তালার রাসু শাইবা, চুলগুলো পাইকে গেছে। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আমাদের সিস্টেম হয়ে গেছে ইমাম সাহেব বলে রব্বানা যালামনা, সবাই কা আমিন, রব্বানা আতিনা সবাই বলে আমিন, কিন্তু দোয়ার যে সিস্টেম, এই সিস্টেমই আমরা জানি না। দোয়ার সিস্টেম নেই। দোয়া করবে যার যারটা শেষ, সে বলবে তার মনের মাধুরী মিশাইয়া মালিকের সাথে গল্প করবে। আল্লাহ, ওই যে একদিন পদ্মার পাড়ে দাঁড়াইছিলাম, হঠাৎ করে পেট ব্যথা হইলো, তোমার একটা ডাক দিলাম আর পেট ব্যথা ভালো হয়ে গেল। আল্লাহ, ওই যে অমুক দিন খুব মানে বিপদে পড়ে গেছিলাম, এই পড়ে যাই যাই অবস্থা, এমন সময় তুমি আমারে বাঁচাইছো। বিগত জীবনের ইতিহাস আল্লাহরে স্মরণ করা। আল্লাহর তো স্মরণ আছেই, আল্লাহর তো কি স্মরণ আছে, কিন্তু ওইগুলো কি উল্লেখ করে। জাকারিয়া আলাইহিস সালাম বলতেছে যে আল্লাহ, জীবনে আমি কত দোয়া করছি, কোন দোয়াটা তুমি আমার ফেরত দিছো? একটাও তো ফেরত দাও না। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আমি তোমার কাছে কোনো দোয়া কইরা হতভাগা হই নেই, সবসময় দোয়া আমার কবুল হইছে। আজকে একটা ডাক দিবার চাই। আল্লাহ কয় কি ডাক দিবি দে। আল্লাহ, বুড়া কালে একটা ছেলে চাই। কন্যা সুবহানাল্লাহ। এদিকে আমি বুড়া, বউ হলো বুড়ি, আল্লাহ একটা ছেলে চাই। রব্বি হাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যান ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রব্বি রাদিয়া। আল্লাহ, একটা ছেলে দাও তো। তা আল্লাহ কয় কি, ইন্না নুবাশশিরুকা ইয়া জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আল্লাহু আকবার বললে গুনাহ হইতো। জোরে বলেন আল্লাহু আকবার। ও জাকারিয়া, তোর একটা ছেলে সন্তানের সুসংবাদ দিচ্ছি, যার নাম হবে ইয়াহইয়া। যখন বলছে ছেলে হবে, ফেরেশতা এসে সুসংবাদ দিছে। এখন কয় যে তোমার একটা ছেলে সন্তানের সুসংবাদ দিচ্ছি। ওনার বউ কয় কি, সু 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 কয় কি? বেটিরা কি করে, মুখে হাত দেয় না, বলে কি আমার ছেলে হবে। উনি বলতেছেন কাইফা, কেমনে সম্ভব? জাকারিয়া আলাইহিস সালাম নিজে বলতেছেন কাইফা ইয়াকুনু লি গুলাম ওয়া কানাত ইমরাতি আকিরা ওয়া কাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। কোরআন শরীফের বিভিন্ন জায়গার আয়াত পড়তেছি আমি। আবার হাফেজ, কিন্তু আপনারা জানেন কিনা, ও তো হাফেজ নামও তো কইছে। তো আমার কেমনে ছেলে হবে, অথচ আমি বুড়া আর বউ তো বুড়ি। আমি কই যে চাওয়ার সময় মনে ছিল না আপনার? যখন চাইছিলেন যে আল্লাহ একটা ছেলে দাও, তখন মনে ছিল না আপনি বুড়া? আল্লাহ কয় শুধু ছেলে দিব তা না, নামও রেখে দিছি। সুবহানাল্লাহ কয় না ভালো করে? তো এখন নামও রেখে দিছি। আল্লাহ ছেলে দিল, তো ছেলে দেয় কে? নাকি আট্টসি চন্দ্রপাড়া? তো চাইতে হলে কার কাছে চাবো? আল্লাহ পাকের কাছে চাবো। দেনেওয়ালা আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছে, ৮৬ বছর বয়সে ছেলে হয়েছে। এতদিন পর্যন্ত কোন সন্তান। কত? ৮৬ বছর। ৮৬ বছর বয়সে ছেলে হয়েছে।
এক ছেলে ইসমাইল, এরপরে এক ছেলে কি ইসহাক। এই দুই ছেলে হয়েছে। আল্লাহ ইন্না ইব্রাহিম কানা উম্মাহ। আরো একটা কথা বলে দেই, সর্বপ্রথম দাড়ি পাকছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। এর আগ পর্যন্ত কারো দাড়িও পাকে নাই। নূহ আলাইহিস সালাম খালি দাওয়াতই দিয়েছেন 950 বছর, আর বয়স তো 1000 বছরের উপরে পাইছে, 1000-এর উপরে। কোন দাড়ি পাকে না, চুল পাকে না। ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ করে আয়নায় দেখেন কি, আরে দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে। সুবহানাল্লাহ। কেউ যখন আয়নার সামনে দাঁড়াইয়া এরকম দাড়ি দেখে, চেহারা দেখে, আর বলে আল্লাহুম্মা হাসসানতা খালকি, মালিক তুমি আমারে কত সুন্দর বানাইছো। ছিলাম এক ফোঁটা নাপাক পানি, বাপ মার উত্তেজনার বশবর্তী হয়ে দুইজনের মিলামিশায় 2 ফোঁটা পানি একখানে গিয়ে জমছে। ওই নাপাক পানিতে কি সুন্দর নাক বানাইলা, কি সুন্দর ঠোঁট বানাইলা, কি সুন্দর কপাল বানাইলা। আবার সেই কপাল তোমার কদমে রাখার ব্যবস্থা করে দিলা, ওই নাক তোমার কদমে রাখার ব্যবস্থা করে দিলা। কি সুন্দর চেহারা তুমি আমার দিলা। এই যখন কেউ মনে মনে বইলা এরকম আয়নার সামনে নিয়ে বলে আল্লাহুম্মা হাসসানতা খালকি, আল্লাহ তুমি আমার এই বাহ্যিক চেহারাটা কত সুন্দর বানাইছো, ফা আহসিন খুলুকি, আমার চরিত্রটাও সুন্দর বানাইয়া দাও। নবীজির একটা সুন্নতের উপর আমল হয়ে যায়। এজন্য আয়না দেখেই দোয়া পড়া সুন্নত। আয়না দেখে কি, আয়না দেখা না আমার দাঁতটা তো সুন্দর না, আর একটা সুন্দর হওয়ার দরকার ছিল। আরে আল্লাহ ইচ্ছে করলে তোর দাঁতরে বেঁকা বানাইয়া ঠোঁট দিয়ে বের করতে পারত। আল্লাহ কত সুন্দর করে বানাইতেছে, যেমন বানাইছে ওইটাই সুন্দর, এবং ওর উপরে তুমি শুকর আদায় করো। হরিণ আল্লাহর কাছে অত সুন্দর না, ওই জেব্রা অত সুন্দর না, ওই অমক তমক জন্তু দেখতে কত সুন্দর চিৎকুবরা দেখা যায়। মালিক বলেন সবচেয়ে সুন্দর আমি ইনসানকে বানাইছি, মানুষকে সুন্দর। তো আব্বা জান ইব্রাহিম দেখেন দাড়ি পেকে গেছে, দাড়ি পাকা দেখেই কইতেছে ও জিব্রাইল আইছে, ও জিব্রাইল এটা কি, এ পাকলো করতে শুনেন, পাকা দাড়িওয়ালা এ পাকলো কেন? আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসছে, ইব্রাহিম হাযা ওয়াকারুন আলাইক, এটা তোর ইজ্জতের নিদর্শন, আমি আল্লাহ তোমাকে ইজ্জতওয়ালা বানাইয়া দিলাম। কেমন ইজ্জত আল্লাহ দিছেন বলতেছিলাম, মানটা কি? এক মানের কথা কইতে গিয়ে কদ্দুর চলে গেছি, মনে আছে তো? মান যদি হয় ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, মানুষের এলেম ঢুকে 3 জায়গা দিয়া, কলব, চোখ, কান, এই 3টে লাগাই রাখতে। এই 3টে লাগাইলে তার মধ্যে এলেম ঢুকে। ও যদি পিচ্চিও, পরে এক হাদিস শোনাবো আপনাদেরকে বুখারী শরীফ, যদি পিচ্চিও হয় আল্লাহ তারেও দেয়। তো আল্লাহ তাআলা ছেলে দিলেন। এবার ইসমাইল আলাইহিস সালামের বংশ তো কেউ আসে না, কোন নবী নাই, ইসমাইল আলাইহিস সালাম একা একা। আর ইসহাক আলাইহিস সালামের ছেলে হয় একটা ইয়াকুব, ইয়াকুবের থেকে শুরু হয় নবী। আর এই যে মুসা বলেন, ইউসুফ আলাইহিস সালাম বলেন, সুলাইমান আলাইহিস সালাম বলেন, যা বলেন সব কার? ইয়াকুব আলাইহিস সালাম থেকে। পরে গুইনে দেখা যায় আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামের ঔরসে আল্লাহ তাআলা 4000 নবী রাসূল দুনিয়াবাসীকে দান করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। তো এরকম হওয়ার মতো একজন হইলি তো কি সারে। ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ। আমি আপনাদেরকে বলতেছিলাম শ্রোতা বেশি হওয়া লাগে না, শ্রোতা যদি কম হয়, সেগুলো যদি মান সম্পন্ন হয়, 2-4 জন হয়, মান সম্পন্ন হয়, কোরআনে কারীম সিনার মুখ খুইলা 2 চোখ লাগাইয়া কানটা লাগাইয়া মনোযোগ দিয়ে যে শোনে, এমন শ্রোতা যদি 2-4 জন হয়, এর বেশি দরকারও নাই। ছাত্রও বেশি লাগে না, শ্রোতাও বেশি লাগে না, মান ঠিক হইতে হয়, মনোযোগ দিয়ে শুনতে হয়। ও যদি ছোট হয়, মনোযোগ দিয়ে শুনলে আল্লাহ তার সিনায় কোরআন ঢুকাইয়া দেয়। তো বলতেছিলাম শ্রোতা বেশি দরকার নাই, মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করছি,
2-3 জায়গার থেকে 2-3 আয়াত। এই মাদ্রাসা আইলো কেমনে, আজকে এই পরিবেশ হইল কেমনে, এই সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে বলবো। আর ইতিহাস খুব কঠিন জিনিস, এইটা একটু মনোযোগ দিয়ে না শুনলে বুঝবেন না। তাই আপনাদেরকে এতক্ষণ গুতাগুতি কইরা একটু মনোযোগী করার চেষ্টা করছি, মনোযোগ দিয়ে শুনে। ঘটনা কি, এই দেশ 800 বছর মুসলমানরা শাসন করছে। কত বছর? 800 বছর। তার মধ্যে সর্বশেষ যে মুসলমানদের বড় শাসক তিনি হলেন বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহি। বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহি 53 বছর অথবা 54 বছর হুকুমতে বাদশাহ ছিলেন। এর মধ্যে একটা পয়সাও নেন নাই রাষ্ট্র থেকে। সুবহানাল্লাহ কবেন? একটা পয়সাও নেন নাই। নিজে হাতে কোরআন শরীফ লেখতেন, ওই হাতে লেখা কোরআন শরীফ বিক্রি করে ওই পয়সা দিয়ে সংসার চালাইতেন। প্রতিদিন খিচুড়ি খাইতেন, এক সের খিচুড়ি পাকাইতেন বাবুর্চি দিয়া। কোন বাবুর্চি ওনার টিকতো না, ওনার কাছে সরকার বাবুর্চি পাঠাইতো, বাচ্চার বাবুর্চি। খুব মজার ঘটনা, বাবুর্চি পাঠাইতো তো বাবুর্চি কয়েকদিন বাক্সা করে দেখে যে এক সের খিচুড়ি পাকাইয়া অর্ধেক পাঠায় ঘরে বোর জন্য, অর্ধেক খায় উনি নিজে। এইগুলো ওনার খাওয়া। বাবুর্চি কিছু পায় না, তো কয়েকদিন পরে বাবুর্চি আবেদন করে যে আমারে অন্যখানে দিয়ে, অন্যখানে চলে যায়, ওনার কাছে থাকে না। প্রতি 1 মাস 2 মাস পর পর ওনার বাবুর্চি পাল্টায়। তো একজন মনে মনে কয় যে আমি ওনার বাবুর্চিগিরি করব। তো গিয়া কইছে, হুজুর আমি আপনার বাবুর্চি হবার চাই। হয়ে কি লাভ, তুইও তো 1-2 মাস পরে চলে যাবি। না আমি যাবো না। ওয়াদা ওয়াদা। এই বাবুর্চি হয়েছে। বাবুর্চি হওয়ার পরে ও দেখি একই তাল, এক সের খিচুড়ি পাকায়, অর্ধেক নিজে খায়, অর্ধেক বউরে দেয়, ওর বাকি কিছুই পড়ে না। মনে মনে করে কি করি, তা আমি তো ওয়াদা করছি, আমি তো আর যাইতে পারি না, কিছু সিস্টেম করি। কি সিস্টেম? প্রথম করছে কি, খিচুড়ি একদিন লবণ ছাড়া পাকাইছে, টুরারে লবণ দেন। আল্লাহর বান্দা খিচুড়ি ওই ভাগ করে অর্ধেক ঘরে পাঠাইছেন, অর্ধেক নিজে খাইছেন, কিছুই করবে ওর দিকে তাকানো নাই। কয় যে এই অস্ত্র তো কামে লাগলো না, এখন আর কষ্ট কি। কয়দিন পরে খিচুড়িতে লবণ দিছে 3 গুণ, যা দেওয়ার তার 3 গুণ দিছে। খিচুড়ি ভাগ করে খাইয়া মুখে দিয়ে খালি তাকাইছে চেহারা দিকে, কিচ্ছু করে কিচ্ছু বলেন, কিছুই বলেন নাই। কোন জ্বালা, খিচুড়ি পাকাইলাম, এত লবণ দিলাম, এখন বকাবকি করে আমার তাড়াই দিবে, তাও তাড়ায় না। 3য় দিন বললেন কি, আজকে 1.5 কেজি 1.5 সের পাকাবা। একদিন তো 1 সের পাকাইতা, আজকে 1.5 সের পাকাবা। 1.5 সের পাকানোর পরে 3 ভাগের 1 ভাগ আমার বউরে দিবা, আর বাকিটা আমারে দিবা। ওই বাকিটার অর্ধেক উনি খাইয়ে বললেন, এই যে অর্ধেক আছে, এই অর্ধেকে 9 প্লেটে ভাগ করো। 9 প্লেটে ভাগ করো। এইটা আমার নবরত্নরে হাদিয়া দাও। নবরত্ন 9 মন্ত্রী, আপনারা যারা মোগলের ইতিহাস জানেন, তাদের মন্ত্রী থাকতো 9 জন। 9 জনকে বলে নবরত্ন। নবরত্নরে হাদিয়া দেবে। তো খাঞ্চাই কইরা ওই হাদিয়া দেওয়ার জন্য রওনা হয়েছে। যখন শুনছে ওরা যে বাদশাহ আমাদের জন্য হাদিয়া পাঠাইতেছে, সুবহানাল্লাহ, তখন একজন কয়েক মাইল সামনে আইসা ওই হাদিয়া কবুল করছে, আর ওরে 1 লাখ দিরহাম করে হাদিয়া দিছে, 1 লাখ রুপিয়া করে। ওই জামানার 1 লাখ টাকা করে ওরে হাদিয়া দিছে, বাদশাহ হাদিয়া দিছে আমাদেরকে। তো এরপরে ফিরে আসছে সবাই দিয়ে টিয়া। এখন বাদশাহ জিজ্ঞেস করে, হাদিয়া পहुंचाया है सबको? जी हजरत। उन लोगों ने तुमको कुछ दिया भी है? তারা তোমারে কিছু দিছে? হুজুর এত দেওয়া দিছে যে আমার 10 পুরুষ খাইয়া শেষ হবে না। এরপরে বললেন, আয়েন্দা সে লবণ ঠিক সে ঢালা করো, আগামী থেকে লবণ ঠিক মতো দিও। এই হলো আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহি।
22,000 হাদিসের হাফেজ ছিলেন। 22,000 হাদিসের হাফেজ ছিলেন আওরঙ্গজেব আরম্ভ করেন। উপমহাদেশটা পুরা ইসলামের রঙে রঙিন ছিল। হার ঘরে কোরআনে কারীমের তিলাওয়াত হতো। হার মসজিদে, প্রত্যেকটা মসজিদে দ্বীনি তালিম হতো। কি এক নূরানি পরিবেশ। এই অবস্থায় ওনার যখন ইন্তেকাল হয়ে যায়, ওনার ইন্তেকালের পরে যারা ক্ষমতায় বসে সবগুলো অথর্ব, জানোয়ার এবং আইয়াস, ক্ষমতা লোভী এবং যাকে বলে কি বলবো, কি ভাষা ব্যবহার করব, যাদের নিজেদের চিন্তা ছাড়া সমাজের চিন্তা, মানুষের চিন্তা, দেশের চিন্তা এসব নাই, শুধু নিজের চিন্তা নিয়ে ক্ষমতায় বসছে। আর আস্তে আস্তে খ্রিস্টানরা রাস্তা পাইছে, রাস্তা পাইয়া এই দেশে আইসা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে ঢোকে, ঢুইকা কিছুদিনের মধ্যে লাথি মাইরা এক এক ক্ষমতা ধরে ক্ষমতার থেকে নামাইয়া এই হিন্দুস্তানের মাস্তান ওরা দখল করে। ওরা দখল করার পরে 250 বছর ছিল। কত বছর? 250। এই 250 বছরের মধ্যে ওরা কি করছে? 250 বছর ক্ষমতা চালাইছে। এর মধ্যে দেখে কি হিন্দুরাও মানে, শিখরাও মানে, বৌদ্ধরাও মানে, কিন্তু একমাত্র বেয়াদব টাইপের হলো সব মুসলমান। এরা মানে না, এরা মানে না। ওদের সমস্ত গোয়েন্দা, আমাদের যেমন ডিবি, এরপরে এনএসআই, এরপরে ডিজিএফআই, আরো বিভিন্ন গোয়েন্দা বাহিনী আছে না, খ্রিস্টানদেরও ছিল। ওদের সব গোয়েন্দা বাহিনী মাঠে নামাইছে। আচ্ছা দেখো তো এদের আসল শক্তির উৎস কোথায়? এরা কেন আমাদেরকে মানে না? খুঁজে দেখে কি যে এদের মূল শক্তির উৎস হলো এরা মাদ্রাসায় পড়ে এবং সেখান থেকে কোরআনে কারীমের ইলম, কোরআনে কারীমের নূর ছিনায় নেয়, মালিকের সাথে গভীর সম্পর্ক, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। এটাই হলো এদের মূল পুঁজি। মাদ্রাসার মাধ্যমে এদের সিনায় আল্লাহ পাকের কালামের নূর এরা ঢুকায়। এই যখন জানছে তখন ইংরেজরা সিদ্ধান্ত নিচ্ছে তো মাদ্রাসা ভাঙ্গা দাও। মাদ্রাসা ভাঙছে 80,000। বাংলা এবং বাংলার আশপাশে 80,000 মাদ্রাসা ভাঙ্গা জমিনের সঙ্গে মিশে মাদ্রাসা ভাঙছে। মৌলবী তো আর ভাঙতে পারে নাই, হাফেজ তো আর ভাঙতে পারে নাই। এ তো সিনার মধ্যে দাও দাও করে জ্বলে। ये नूर खुदा है ये कभी बुझ न सकेगा, ये नूर खुदा है ये कभी बुझ न सकेगा, जितना ही दबाओगे उसे वो उभरता रहेगा। ये अल्लाह पाकेर नूर এত দাবানো যায় না, মাটির ভিতরে নিলেও মাটি ভেদ করে উপরে ওঠে। এ তো নূর, এটা কেমনে ডাবে? মাদ্রাসা ভাঙছে, মসজিদে মসজিদে মাদ্রাসা হয়ে গেছে। আলেম যেখানে যায় সেখানে মাদ্রাসা হয়ে যায়। ঘরে ঘরে মাদ্রাসা, ঘরে ঘরে মাদ্রাসা। ওরা দেখে আরে মাদ্রাসা ভাঙে তো কোনো লাভ হইল না, ভাঙলাম একটা, একটার বদলা হয়ে গেল 10টা। আপনারা দেখছেন না বড় কাটরা মাদ্রাসা, ওখান থেকে বের হয়ে আসলেন মাদ্রাসা হয়েছে। তো ওরা আবার গবেষণায় বসলো, এটা খতম করা যায় কেমনে, মুসলমানদেরকে কেমনে নিয়ন্ত্রণে আনা যায়। এক কাম করো, মাদ্রাসায় কি পড়ায়? কোরআন পড়ায়। তাহলে এক কাম করো, কোরআনকে জ্বালাইয়ে দাও। লক্ষ লক্ষ জিল কোরআন শরীফ আগুন দিয়ে পোড়াইছে, সমুদ্রে ফেলাইছে। ওরা মনে করছে কোরআন শরীফ পোড়াইলে এরপরে তো আর কি পড়াবে। আমার নবীজি বলেন আমার রব আমাকে এমন কিতাব দিয়েছেন লা ইয়াগসিলুহুল মা, পানি ওইটাকে ধুইতে পারে না, ইয়াকরাউহু নাইমান ওয়া ইয়াকযান। এই কোরআন
জায়গা জায়গাও পড়বে, ঘুমাইয়া ঘুমাইয়াও পড়বে। এমন কিতাবের কিতাব, এটা কোনো পানি দিয়ে ধোয়া যায় না। এটা তো আল্লাহ পাকের কুদরতি সিনা থেকে নবীজির সিনায়, নবীজির সিনার থেকে সাহাবীদের সিনায়, সাহাবীদের সিনার থেকে তাবেঈনের সিনায়, আজ প্রত্যেক মুসলমানের সিনায় আল্লাহ পাক কোরআনকে হিফাজত করে রেখে দিয়েছে। কারো সিনায় আলাম তারাত থেকে নাস পর্যন্ত, কারো সিনায় হুজুরাত থেকে নাস পর্যন্ত, কারো সিনায় কিছু সূরা, আবার ইয়াসিন, সূরা রহমান, সূরা মুলক, এই জাতীয় সূরা বিভিন্ন মানুষের সিনায়। আবার প্রত্যেক বছর বাংলাদেশে কমপক্ষে 2 লক্ষ হাফেজে কোরআন পয়দা হইতেছে। বলে কেমনে এটা মেটানো যায়? কোরআন শরীফ পড়াইয়ে তো কোনো লাভ নাই। কোরআন শরীফ পড়াইছে, সমুদ্রে ফেলাইছে, এক এক মসজিদে এক এক হাফেজে কোরআন দাঁড়াই গেছে। অল্প একটা ছোট্ট ঘটনা শুনেই, কয়দিন আগে, বেশি দিন না, এই 5-6 দিন আগে এসে গেলাম আপনার গোপালগঞ্জের ওখানে একটা মাহফিল ছিল। তো গোপালগঞ্জের নাম করলে আবার ভয় লাগে। গোপালগঞ্জের ওখানে একটা মাহফিল ছিল। তো ওই মাহফিলে যাওয়ার সময় পিচ্ছি পিচ্ছি 2টা হাফেজ উঠলো আমার গাড়িতে। এ হলো মাওলানা আবু উবাইদা আছে না, ওই যে ছোট্ট হুজুর রহমতুল্লাহ আলাইহির নাতি, এই 2টা উঠছে আমার সাথে গাড়িতে। আর ঢাকার থেকে আসছে আমার এক ছাত্রের ছেলে, আমার নাতি, ওবার দাওরা হাদিস পড়ে, ও আসছে। তো 3 জন হাফেজ, আমিও হাফেজ। তো গাড়িতে বসে বসে আমরা হেফজ প্রতিযোগিতা দিলাম। হেফজের প্রতিযোগিতা দিলাম। প্রতিযোগিতার সিস্টেম কি, হাফেজরা যাই না রেখে, আমি পড়ি এক আয়াত, ওই আয়াতের শেষ অক্ষর দিয়ে আমার পাশের জন পড়ে আর এক আয়াত। সে যে আয়াত পড়বে ওই আয়াতের শেষ অক্ষর দিয়ে পাশের জন পড়বে আর এক আয়াত। আমরা 4 জন এরকম ঘুরতে থাকলাম। তার মধ্যে 2-1 আমিও ব্যর্থ হয়েছি, 2-1 ওরাও ব্যর্থ হয়েছি। তালাশ করে পাওয়া মুশকিল হয়। যেমন জ দিয়ে কোনো আয়াত তালাশ করে পাওয়াই যায়, জ দিয়ে শুরু, এরকম ভাবে চলত। এর মধ্যে পিচ্ছি এক হাফেজ, ও এখানে অক্ফ করছে। বললাম তুমি অক্ফ করলা, এখানে অক্ফের চিহ্ন আছে? কাছে। কি চিহ্ন? জিম। সুবহানাল্লাহ, জোরে কোন, এখানে কি চিহ্ন আছে? জিম চিহ্ন আছে। কোরআন শরীফের দাড়ি, কমা, সেমিকোলন, জের, জবর, পেশ, কোথায় ত, কোথায় জিম, কোথায় লাম আলিফ, এই সব সহ মুসলমানদের সন্তানদের সিনার মধ্যে আল্লাহ তাআলা হিফাজত করে রেখে দিয়েছেন। তোরা কি করবি? ওরা যখন কোরআন শরীফ পড়াইছে, মুসলমানের বাচ্চারা হাফেজে কোরআনরা এক এক মসজিদে দাঁড়াই গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিলাওয়াত করে। যারা লিখতে পারে লেখে, ওই হাতের লেখা এক এক মসজিদে কয়েকশো করে নুসখা তৈরি হয়ে গেছে। তো ওরা দেখলো না রে, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোরআন শরীফ পড়াইয়া লাভ নাই, এ তো সিনার মধ্যে দাউ দাউ করে জ্বলে। তো কোরআন যার সিনায়, ওরে মারো, এরে মারা শুরু করে। কোন ডক্টরে মারে নাই, কোন ডাক্তারে মারে নাই, কোন ইঞ্জিনিয়ারকে মারে নাই, কোন কামলারে মারে নাই, দিন মজুরকে মারে নাই, কৃষককে মারে নাই। বাইসা বাইসা আলেমে দিন, হাফেজে কোরআন যারা, ওদেরকে বাইসা বাইসা মারছে। মারার সিস্টেমটা কি ছিল তা জানেননি? হায় হায়, মারার সিস্টেম ছিল এই সাদা কুত্তার বাচ্চারা এত বড় জালেমের জালেম। ওই আলেম হাফেজ রে কামানের উপরে রাখতো, এরপরে গোলা ছাড়তো। ওই হাফেজ আলেম উপরে উইড়া ছাই হইয়া নিচে পড়তো, জইলে পুড়ে সরকার হয়ে যেত। মহিষের চামড়া, গরুর চামড়ার মধ্যে আলেম হাফেজকে ঢুকাইয়া ওই চামড়া সেলাইয়া দিত। ওই সেলাইয়া দেওয়ার পরে ওর মধ্যে কোনো বাতাস ঢোকে না, ছটফট করতে করতে আলেম হাফেজ তার মধ্যে শহীদ হয়ে যেত। এত নির্মম, নিষ্ঠুর। এরপর দেখে যে আরে এতে কোনো কাম হয় না। এইভাবে যখন আলেম হাফেজ মারা শুরু করছে, এই মারতে 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 এক পর্যায়ে এমন হয় আলেম হাফেজ তালাশ করে পাওয়া যায় না। ওই সময় সাইয়্যিদুত তায়েফা
হযরত হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির পীর আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি উনি বললেন, না রে আর খানকায় বসে থাকা যাবে না। আপনারা মনে রাখবেন, আজও আমরা যারা হাদিসের মসজিদে বসে হাদিস পড়াইতেছি, আজকে আমরা যারা ওয়াজ করে বেড়াইতেছি, আজকে আমাদের হাফেজ সাহেবরা যারা কোরআনে কারীমের দর্শ দিতেছেন মাদ্রাসায় বসে বসে, যদি কোরআনের উপরে এরকম আঘাত আসে, এরা কেউ ঘরে বসে থাকবে না। ওই এক হাতে তসবিহ, এক হাতে তরবারি নিয়া, এক হাতে লাঠি নিয়া, যার যা আছে তাই নিয়া আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য এরা মাঠে নেমে যাবে, এরা ঘরে বসে থাকবে না। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি খানকার থেকে বের হইলেন, এক হাতে তসবিহ, এক হাতে তরবারি, বললেন আর তো ঘরে বসে থাকা যায় না, মুসলমানদের দ্বীন ও ঈমানের হেফাজত করতে হবে। কি করা যায়, কি করা যায়? ইলহাম হয় তোমরা মাদ্রাসা কায়েম করো, এর আগে ময়দানে নামো, যা সামর্থ্য আছে যুদ্ধ করো। এই যে যুদ্ধ করছেন, ওই যুদ্ধে ময়দান লাল হয়ে গেছে, আজকে শেষ করতে পারবো না, আর একদিন ইতিহাস বিস্তারিত শোনাবো। ময়দান লাল হয়ে গেছে, ওই রক্তে রাঙ্গা ময়দান, শামিলের ময়দান, সেই ময়দান থেকে বাসা খুসা কয়েকজন আলেম বাঁচেন, তার একজনের নাম, মুরব্বীর নাম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, শীর্ষ মুরব্বী আর একজনের নাম কাসেম নানুতুবি, আর এক মুরব্বীর নাম রশিদ আহমদ গঙ্গুহি, আর এক মুরব্বীর নাম হাজী আবেদ হুসাইন রহমতুল্লাহ আলাইহি। এইরকম বাসা বাসা আল্লাহর ওলিরা গভীর রাত্রে মালিকের কদমে পড়া হাত উঠাইয়া কাঁদছে, মওলা তুমি আমাদেরকে বলে দাও মুসলমানদের দ্বীন ঈমানের হেফাজতের কি ব্যবস্থা করতে পারি। ইলহাম হইছে, যাও মাদ্রাসা কায়েম করো। এই যে মাদ্রাসা কায়েম হয় ডালিম গাছতলায়, মাদ্রাসা কায়েম হয়েছে ডালিম গাছতলায়, উস্তাদ একজন, ছাত্র একজন। একটা মাঝখান থেকে কথা বলতেছি, মনে রাখবেন, জামে আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, তার বয়স প্রায় 1150 বছর। এর ছাত্র ছাত্রী সংখ্যা লাখের উপরে। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে 160-65 বছর, 1866 সালে জন্ম, তো 1966-তে 100 বছর পূর্ণ হয়েছে। আর 66-র পরে আজকে কত 24, আর ওখানে হলো কত 34। 34 আর 24 কত হয় বলেন না একজন হিসাব করে? 158 বছর বয়স হয়েছে, 160 হয় না। এই 158 বছর বয়স। আমি যখন দেওবন্দে পড়ি তখন 87-88 শিক্ষাবর্ষ, তখন ছাত্র সংখ্যা ছিল 3500, পুরা মাদ্রাসা ছাত্র সংখ্যা, কোন ছাত্রী তো নাই, ছাত্র সংখ্যা 3500। আজকে কত হয়? 7000 বা 8000, এর বেশি না। আমাদের যাত্রাবাড়িতে সেদিন আমি বয়ান করলাম, তো মুহতামিম সাহেব বললেন যে ওনার মাদ্রাসা ছাত্র সংখ্যা 10,000, যাত্রাবাড়ি মাদ্রাসা ছাত্র সংখ্যা 10,000, দাওরা হাদিসে 2500। উনি বললেন হিসাব নিকাশ ওনার কাছে আছে, আমার কাছে তো নাই, আমি শুধু শুনছি। কিন্তু দারুল উলুম দেওবন্দে আজও 10,000 ছাত্র নেই, 10,000-এর কম ছাত্র। কিন্তু দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে, তার বয়স 150+। আর জামে আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1150 বছর হয়ে গেল। কিন্তু সারা দুনিয়া জামে আজহার বিশ্ববিদ্যালয়ের একটা শাখা নাই, কিন্তু দারুল উলুম দেওবন্দের শাখা শুধু বাংলাদেশে 25,000-এর উপরে আছে। আর সারা দুনিয়া তো আছে। কি ব্যাপার? এই মাদ্রাসা কোনো মাদ্রাসা না, ওই ডালিম গাছতলায় একজন উস্তাদ, একজন ছাত্র বসছে, উদ্দেশ্য মুসলমানদের দ্বীন ও ঈমানের হেফাজত করা। আর ওখান থেকে একজন ছাত্র জন্ম নিছে, ওই ছাত্রের নাম শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি। ওনার থেকে 4 জন ছাত্র জন্ম নিছে, বড় বড়, আরো তো অনেক আছে। ওই 4 জনের একজন হলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। ওখান থেকে জন্ম নিছেন শাইখুল ইসলাম, শাইখুল আরবি ওয়াল আজম, কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। ওখান থেকে জন্ম নিছেন মুহাদ্দিসুল আসর বাকিয়াতুস সালাফ হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি। ওখান থেকে জন্ম নিছেন দাইয়ে উম্মত হযরত মাওলানা শাহ মোহাম্মদ ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি। এই 4 জনের দ্বারা আল্লাহ তাআলা গোটা দুনিয়ায় দ্বীনের নূর ছড়াইয়া দিয়েছে। আজকে এই মাদ্রাসা ওই মাদ্রাসারই একটা শাখা।
এই মাদ্রাসা ওই মাদ্রাসার একটা শাখা। এখান থেকে কি হয়, কি করে, কি আর করে, আল্লাহর কালাম মুসলমানদের সন্তানদের সিনার মধ্যে দিয়ে দিয়েছে। আসুক সাদা কুত্তার বাচ্চারা, আসুক ইহুদি খ্রিস্টানরা, আসুক ইউরোপ আমেরিকার এজেন্টরা, যত শক্তি নিয়ে আসুক, পাহাড়ের সাথে গুতাগুতি করলে বকরির ঠ্যাং ভাঙ্গে, মাথা ভাঙ্গে, পাহাড়ের কিচ্ছু হয় না। আল্লাহর কালামের খেদমত যারা করবে, এই প্রতিষ্ঠান যারা নিয়ে থাকবে, এদের সাথে গুতাগুতি করলে ওদের ঠ্যাং ভাঙবে, ওদের মাথা ভাঙবে, ওরা ধ্বংস হবে। ये चमन यूं ही रहेगा और हजारों बुलबुले। এই মাদ্রাসা এরকমই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর দ্বারা দ্বীন ও ঈমানের হেফাজতের ব্যবস্থা করবেন। এর সাথে যারা জুড়বে, আল্লাহ পাক তাদের ঘরেও দ্বীনের নূর পৌঁছে দেবে। আমরা ইনশাআল্লাহ মাদ্রাসার সঙ্গে জুড়তে রাজি আছি না ইনশাআল্লাহ? এবং এই মাদ্রাসার খেদমতের জন্য যার যেমন সাধ্য সামর্থ্য আছে সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। এলোমেলো বিক্ষিপ্ত অগোছালো কিছু কথা যা আল্লাহ পাক মাথায় ঢেলে দিয়েছেন বলছি। ফাইনা সাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।